গর্ভরোপণ যেন ঠিকমতো হয়, গর্ভে যাতে বাচ্চা আসে এবং বাচ্চা জরায়ুর দেয়ালে ভালোভাবে যেন রোপিত হতে পারে, সেজন্য 3টি এমন গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব যা মাসিক ডেটের 7 দিন আগে থেকে আপনাকে মেনে চলতে হবে সফলভাবে গর্ভধারণের জন্য। জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন। ধরুন আপনার ওভুলেশন হয়েছে, সেই সময়ে আপনি মিলনও করেছেন। ওভুলেশনের ফলে যে পরিপক্ক ডিমটি বের হয়েছিল তার সাথে পুরুষের শুক্রাণু মিলিত হয়ে ডিমটিকে নিষিক্ত করেছে, কিন্তু এখানে গর্ভধারণের প্রক্রিয়া শেষ হয় না। এরপরে নিষিক্ত ডিমটিকে জরায়ুতে আসতে হয় এবং জরায়ুর দেয়ালে গেড়ে বসতে হয় বা রোপিত হতে হয়। এরপরে এখান থেকে প্রথমে ভ্রূণ এবং পরে ভ্রূণ থেকে বাচ্চায় রূপান্তরিত হয়। কিন্তু জরায়ুর দেয়ালে যদি সফলভাবে রোপিত হতে না পারে বা রোপিত হলেও নারীদের করা কিছু ভুল কাজের জন্য গর্ভরোপণ নষ্ট হয়ে যায়। সেটি পরবর্তীতে মাসিকের রক্ত প্রবাহের সাথে দলা রক্ত বা ভারী রক্তের আকারে বেরিয়ে আসে। এ কারণে মাসিক ডেটের 1 সপ্তাহ আগে থেকে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে গর্ভরোপণ হলেও তা নষ্ট হয়ে না যায়। একজন গর্ভবতী মহিলা প্রথম 3 মাস যেরকম নিয়মকানুন মেনে চলেন, যেভাবে সাবধানতা অবলম্বন করেন, সেভাবেই মাসিক ডেটের 7-8 দিন আগে থেকে নিয়মকানুন মেনে চলতে হবে। প্রথম হলো শারীরিক মিলন। গর্ভধারণের জন্য ওভুলেশনের সম্ভাব্য দিনগুলোতে মিলনের পরেও অনেক দম্পতি মিলন কন্টিনিউ করেন এবং মাসিক ডেটের আগ পর্যন্ত মিলন চালু রাখেন। এতে করে গর্ভরোপণ হলেও মিলনের সময়ে পেটে ঝাঁকির ফলে তা নষ্ট হয়ে যায় এবং নিজেদের অজান্তেই গর্ভপাত হয়ে যায়, যা মাসিকের রক্তের সাথে বেরিয়ে আসে। মাসিকে ভারী রক্তপাত হয়, দলা দলা রক্ত যায়, কিন্তু মহিলারা বুঝতেও পারেন না, স্বাভাবিক মাসিক ভেবে ভুল করেন। দ্বিতীয় হলো খাবার ও মেডিসিন গ্রহণে সতর্কতা। এ পর্যায়ে মহিলাদেরকে খাবার ও মেডিসিন গ্রহণের ক্ষেত্রে একজন পূর্ণাঙ্গ গর্ভবতী মহিলাদের মতোই সতর্কতা অবলম্বন করতে হবে। পেঁপে, আনারস, আধসেদ্ধ ডিম এগুলো খাওয়া থেকে বিরত থাকুন বা যে কোনো ফলমূল না ধুয়ে খাওয়া থেকে বিরত থাকুন। এমনকি অসুস্থ হলেই নিজের ইচ্ছে মতো জ্বর, সর্দি বা পেটের অসুখের ট্যাবলেট বা প্যারাসিটামল নিজের ইচ্ছে মতো খাওয়া যাবে না। এমনকি আপনি যদি আগে থেকে ডায়াবেটিস, থাইরয়েড বা হাই প্রেশারের রোগী হয়ে থাকেন এবং সে অনুযায়ী মেডিসিন সেবন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ডক্টরকে জানান যে আপনি গর্ভধারণের চেষ্টা করছেন। ডক্টর সে অনুযায়ী আপনাকে প্রেগনেন্সি সেফ মেডিসিন সাজেস্ট করবেন। নতুবা গর্ভরোপণ না হওয়ার বা গর্ভরোপণ হলেও তা নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তৃতীয় হলো ভারী কাজ ও ব্যায়াম করা। অনেক মহিলাই স্বাভাবিক সময়ের মতোই মিলনের পর থেকেই সাংসারিক ভারী কাজকর্ম করে থাকেন, যেমন বসে থেকে ঘর মোছা, কাপড় ধোয়া, পাটায় মশলা বাটা, সিঁড়ি বেয়ে দ্রুত গতিতে উপরে ওঠা, ঝাঁকি রাস্তায় চলাফেরা করা এগুলো করে থাকেন, যা গর্ভরোপণের পথে মারাত্মক বাধা হয়ে দাঁড়ায়। কারণ এই কাজগুলো পেটে চাপ পড়ে বা ঝাঁকি লাগে, যা গর্ভরোপণে বাধা সৃষ্টি করে। এছাড়াও আপনি যদি ওজন কমানোর জন্য জোরে হাঁটাহাঁটি, দৌড় বা ভারী ব্যায়াম করে থাকেন, সেগুলো থেকেও এ পর্যায়ে বিরত থাকতে হবে। এ সময় আপনি শুধু যোগব্যায়াম ও রেগুলার 30 মিনিট হালকা হাঁটাহাঁটি করতে পারেন। এভাবে নিয়ম মেনে চললে আপনি খুব দ্রুত গর্ভধারণ করতে পারবেন এবং গর্ভরোপণ হলেও তা নষ্ট হয়ে যাবে না। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।